শীতের সকালে দুই ভাই ঠিক করলাম শান্তিনিকেতন যাব। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা বালি ব্রিজের উপর উঠলাম সকাল 5টা নাগাদ। দিল্লি রোডে উঠে ডানকুনি টোল ক্রস করে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠতেই দেখলাম কুয়াশা অনেক বেশি বেড়ে গেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চণ্ডীতলা আসতেই আমরা ঠিক করে নিলাম এবার শান্তিনিকেতন না গিয়ে বর্ধমানে গিয়ে মিহিদানা সীতাভোগ খেয়ে আসবো, কারণ শান্তিনিকেতন পৌঁছাতে এই কুয়াশায় অনেক টাইম লেগে যাবে। আপনারা চাইলে বর্ধমান দিল্লি রোড দিয়েও যেতে পারেন, মানে চন্দননগরের পাশ দিয়ে, তবে ওখান দিয়ে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে। বড়াই ক্রস করে আমরা হুগলি জেলার সিঙ্গুরে ঢুকে পড়লাম। কুয়াশার কারণে আমাদের হেলমেটের কাঁচ জ্যাকেট সব ভিজে গেছিলো, তাই ভাবলাম কোনো ধাবায় বসে একটু রেস্ট নিই। হোটেল লাবণ্য সিঙ্গুরের ঢালইগাছাতে অবস্থিত। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরেই এই ঢাবাটি। এই ঢাবাটি নিয়ে ডিটেল ফুড ব্লগ আমার ইনস্টাগ্রামে আছে, যেটা আমি এই রিলের কমেন্টে দিয়ে দেব। প্রচণ্ড ঠান্ডা, তাই চা ছাড়া তো কথাই হবে না। এই রেস্টুরেন্টে চাটা সত্যি খুব ভালো বানায়, তো এই রেস্টুরেন্টে কখনো এলে চাটা অবশ্যই ট্রাই করবেন। ধাবায় ছবি তুলে আমরা আবার চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 7:30 বেজে গেলেও কুয়াশা একদমই কমছিল না, বরঞ্চ আরও বেড়ে গেল। সিঙ্গুর ছাড়তেই সামনে আমরা আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। 20 থেকে 30 কিলোমিটার স্পিডে গাড়ি চলছিল। আমি প্রত্যেক বাইক রাইডারকে বলবো, সকালবেলায় বেরোনোর আগে প্লিজ ফগটা একটু দেখে নেবেন। যদি প্রচণ্ড ফগ থাকে তাহলে 9টা 9:30 আগে প্লিজ বেরোবেন না, কারণ এতে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের সারা গা ভিজে গেছিলো ফগে এবং অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। কিছুক্ষণ পরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছলাম, যার নাম আজাদ হিন্দ ধাবা। এই ধাবাটি হুগলির গুড়াপে অবস্থিত। যারা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মাঝে মাঝেই যাতায়াত করেন তারা এই ধাবাটিকে খুব ভালোভাবেই চেনেন, স্পেশালি বাইকাররা। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম প্রথমে একটু কফি নিই। কফিটা সত্যি খুব ভালো ছিল। কফিটা খেয়েই আবার আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছিলাম। আজাদ হিন্দ ধাবা ক্রস করলেই পূর্ব বর্ধমান জেলা শুরু হয়ে যায়। পূর্ব বর্ধমানে জামালপুর চলে এলো। 9টা বেজে যাওয়ায় কুয়াশা প্রায় পুরোটাই কেটে গেছিল। কিছুক্ষণের মধ্যে আমরা মেমোরি পৌঁছে গেলাম। মেমোরি ক্রস করলেই আসে শক্তিগড়। শক্তিগড় মানেই ল্যাংচা। শক্তিগড়ের দিল্লি রোডের দুপাশে প্রচুর ল্যাংচার দোকান, তবে এত মিষ্টি তো নেওয়া যায় না, তাই ভাবলাম ল্যাংচাটা পরের বার এসেই খাবো। বর্ধমান জেলায় দিল্লি রোডটা সত্যি খুব ভালো, তবে একটাই প্রবলেম, ধাবাগুলো অনেক দূরে দূরে। ধরুন 20 কিলোমিটার ডিস্টেন্সে একটা করে ধাবা আছে। কিছুক্ষণের মধ্যেই বর্ধমান টোল প্লাজা চলে এলো। এখান থেকে প্রায় 15-20 মিনিট পর আমরা বর্ধমান শহরের ভেতরে বিজয় তোরণ বা কার্জন গেটে পৌঁছে গেলাম। এই গেটের কাছেই আছে দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, যেটার ব্লগটা আমি আগেই আপলোড করেছি। মিহিদানা সীতাভোগ খেয়ে আমরা বাড়ি চলে গেলাম।